যাকে মেরে ফেলার জন্য শেখ হাসিনার সরকার বারবার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি ৭০টি বছর আমাদেরকে ছেড়ে, এই বাংলাদেশকে ছেড়ে সুদূর লন্ডনে ছিলেন। আগামী ২৫ তারিখ 10:30টায় আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের পুত্র, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আগামী ২৫ তারিখ বেলা সকাল 10:30 আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবং আপনারা জানেন ৩০০ ফুট এলাকায় ওনার বিশাল সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হবে। এবং আমরা ফুলগাজী উপজেলা থেকে 5টি স্টার লাইনের বাস নিয়েছি। আবার অনেকে স্ব উদ্যোগে টাকার দলেও গিয়েছে। এবং আমরা তারেক রহমানের সম্বর্ধনায় যোগ দেওয়ার জন্য আগামীকাল সকাল 9টায় আমরা ফুলগাজী ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমি সকল জিয়ার আদর্শের সূর্য সৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী জাতি দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ আমরা আগামীকাল সকাল 9টায় ঢাকার উদ্দেশ্যে ফুলগাজী ছেড়ে যাব ইনশাল্লাহ। এবং তারেক রহমানের গণ সম্বর্ধনায় আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। এবং আজকের রাজনীতির প্রেক্ষাপটে আপনারা জানেন ওসমান হাদিকে সেই দিন মেরে ফেলার জন্য গুলি করা হয়েছিল। সে ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত পরশু মারা গিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলগাজী উপজেলার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এই হত্যাকারীকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার সাজা নিশ্চিত করা হোক। আমরা এই দাবি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এবং আজকের এই আনন্দ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আনন্দ মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্রের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেরিয়াতের মোহাম্মদ রফিকুল আলম মজনু জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।